কালীঘাট। প্রত্যেকদিন লাখ লাখ মানুষের সমাগম এই মায়ের মন্দিরে। আর এই মায়ের প্রাচীন মন্দিরে নতুন উদ্যোগে তৈরি হয়েছে স্কাইওয়াক। নমস্কার, আমি অমিত চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আপনারা দেখছেন অমিত হুল্লোড়। বাই দ্য ওয়ে, যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে আর কি দেখেছেন? তো চলুন, আজকে আমি যেখানে এসেছি থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরেছেন যে আজকে আমি এসেছি কালীঘাটে। হ্যাঁ, কালীঘাট যে নতুন স্কাইওয়াক উদ্বোধন হয়েছে, তো সেটা আপনাদের দেখাবো এবং চেষ্টা করব আমার মতো করে নতুনভাবে এই স্কাইওয়াকটাকে আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন, আর বেশি কথা বলবো না, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। 2018 সালে কলকাতার দক্ষিণেশ্বরে কালী মন্দিরে এই একই রকম একটি স্কাইওয়াক নির্মিত হয়েছিল, যা 340 মিটার লম্বা এবং 10 মিটার প্রশস্ত। এবং তারই 2 বছর পর 2021 সালে কলকাতা কালী মন্দিরে স্কাইওয়াকের কাজ শুরু হয়। কলকাতার পৌর সংস্থা কর্তৃক নির্মিত 440 মিটার দীর্ঘ এবং 16 মিটার উঁচু এই স্কাইওয়াক। এই যে হকার্স মার্কেট বা রিফিউজি মার্কেট যেটা ছিল, নিচে ছিল আগে, এটা এখন এই মার্কেটটা করে দিয়েছে, এটা এখন ওপেন করেনি। এই যে হকার্স মার্কেট বা রিফিউজি মার্কেটটা, এটা নিচে ছিল। আর এই কাজটা হওয়ার সময়, মানে এই স্কাইওয়াকটা হওয়ার সময় এটাকে পুরোপুরি শিফট করে দেওয়া হয় হাজরা পার্কে, অর্থাৎ হাজরা মোড়ে ব্রিজের ওপরে এরকম ডাস্টবিন রেখেছে, ব্লু কালারের, গ্রিন কালারের। তো যারা আসবেন পুণ্যার্থী, তাদের কাছে অনুরোধ যে এই জিনিসটা যে তৈরি হয়েছে, এটাকে মেনটেন রাখা, সেটাকে নোংরা না করা, এটা কিন্তু যারা আসবেন তাদেরই দায়িত্ব। এবং মাঝখানে মাঝখানে কিছু টিভি রাখা রয়েছে, টিভি ইউনিট, সেটাও আমি দেখাই। এই যে টিভি ইউনিট রাখা রয়েছে, এখানে রয়েছে। এবং বেশ দূরে দূরে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর শরণার্থী কিন্তু এখানে পুজোর জন্য বা পুজো দিতে আসেন বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ইভেন দেশের বাইরে থেকেও প্রচুর শরণার্থী এখানে মায়ের কাছে মায়ের দর্শন করতে আসেন। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এখানে ফায়ার এক্সটিংগুইশারও রাখা রয়েছে ইন কেস অফ এমার্জেন্সি। এটা রয়েছে সদানন্দ রোডের দিকটা, আর লিফটেরও ব্যবস্থা রয়েছে। এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সদানন্দ রোডের ওপরে, আর এই দিকটা চলে গেছে হাজরার দিকে, হাজরা ক্রসিং এর দিকে। এখান থেকে রাইট সাইড গেলে হাজরা ক্রসিং। আর সদানন্দ রোডের এই দিকটা রয়েছে রাসবিহারী, এদিকটা যদি যাওয়া যায় রাসবিহারী রয়েছে। এই মন্দির নিয়ে বা এই স্কাইওয়াক নিয়ে আমার আরো দুটো ভিডিও রয়েছে। যখন এটার কাজ চলছিল সেই সময়কার ভিডিও, মানে আগের কিরকম ভাবে কাজ চলছিল, কতটা কাজ হচ্ছিল, কিরকম কন্ডিশন ছিল, সবটা আপনারা দেখতে পাবেন। যদি চান আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, বা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা। সকালবেলা প্রচুর দর্শক এসছেন মায়ের দর্শন করতে, এবং ওনারা ভিডিও, ফটো, এগুলো তো আছেই, এগুলোর মধ্যে নিজেরা নিজেদের আনন্দ
উপভোগ করছেন। এসপি মুখার্জি রোডে দুখানা এন্ট্রি রয়েছে, একটা রাসবেরি সাইড থেকে, একটা হাজরা সাইড থেকে। মাঝখানে যে স্কাই ওয়াকের গেট রয়েছে, এই রাস্তাটা গুরুপদ হালদার রোড বা সোজা গেলে কালীঘাট ফায়ার ব্রিগেড যেটা ছিল সেই দিকে যাওয়া যায়, বা নকুলেশ্বর মন্দিরের দিকে যাওয়া যায়। এই পোর্শনটাতে কালীঘাটের আগের সিনারিওটা তুলে ধরা হয়েছে। কালীঘাট হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত ৫১ সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলে পূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সন্ধ্যের বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোক উৎসর সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতএব এই সতী স্থানে তিনি ভক্তি ভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়। পুষ্করিণীটি পুণ্যপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো। এটা হচ্ছে হালদারপাড়া বা গুরুপদ হালদার রোড। আর এই দিকটা সোজা গেছে সুকান্ত পাঠাগার, এই সামনে গড়মিল সংঘ, এবং আরেকটু গেলে কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোড, যে রাস্তাটা সোজা চলে গেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে। এবং এই দিকটাতে আরেকটা গেট রয়েছে, এই যে এটা হলো আরেকটা গেট। এবং এর ডান দিকে যদি যাওয়া যায় এবং নকুলেশ্বর বাবার মন্দির, এই যে গেটটা পুলিশ স্টেশনের দিকে, অর্থাৎ কালীঘাট থানার দিকে যে গেটটা রয়েছে, ওখান থেকে নেমেই আপনারা পেয়ে যাবেন নকুলেশ্বর ভৈরব মন্দির। গত 14ই এপ্রিল 2025 এবং চৈত্র মাসের শেষ দিন, ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কাইওয়াকটি উদ্বোধন করেছেন। 15ই এপ্রিল বা এই পয়লা বৈশাখ থেকে এই ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে লেফট সাইডে স্কাইওয়াকের ওপর থেকে, আর যদি রাইট সাইডে যান এদিকটা পাবেন নর্মাল সিঁড়ি। এই যে পোর্শনটা, এই পোর্শনটা আগে পুরো ফাঁকা ছিল। এখানে বাঁশ দিয়ে লাইন করে মন্দিরে দর্শনার্থীরা যেতেন। তো এই পোর্শনটা এখন এরকম একটা ডিজাইন করেছেন এই পোর্শনটা। আর দোকানগুলো ওগুলোকেও চেঞ্জ করেছে। এই যে এই সামনের দিকটা, এই যে এটা হলো স্কাই ওয়াক মন্দিরের গেটের দিকে নামার সময়। আর এই দিকটা রয়েছে মন্দির। আর যদি আমরা এই দিকটা দেখি, এদিকটা রয়েছে কালীঘাট ব্রিজ, সিএম এর বাড়ি আর কালীঘাট শ্মশান। রাইট সাইডে রয়েছে গঙ্গাটা, কালীঘাট গঙ্গা। তো চলুন কালীঘাট গঙ্গা থেকে একবার ঘুরে আসা যাক।
শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। সকালবেলায় কিন্তু বেশ মানুষের সমাগম, বেশ ভিড়। আর মায়ের দর্শন করতে সকাল কিংবা রাত মানুষের ভিড় তো থাকবেই। এটা হলো সেই গঙ্গার ঘাট, কালীঘাট গঙ্গা। এখানে আপনারা মাটি কিংবা জল পেয়ে যাবেন, গঙ্গা মাটি বা গঙ্গা জল। এই যে প্লাস জারও রয়েছে, যদি আপনারা জার কিনে জল নিয়ে যেতে চান সেটাও যেতে পারবেন। এখানেও মন্দির পেয়ে যাবেন আপনারা, এখানে মন্দির দর্শন করতে পারবেন। বড় বাবা রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে, জগন্নাথ দেবের মন্দির রয়েছে, এবং এদিকটাতে রয়েছে মা মনসা, মা শেতলা এবং মা বাবা গণেশের এবং সন্তোষী মায়ের মূর্তি রয়েছে, ভোলে বাবার মূর্তি রয়েছে। এগুলো আপনারা দর্শন করতে পারবেন এখানে। বাচ্চাগুলো পয়সা খুঁজতে ব্যস্ত, এখানে চুম্বক নিয়ে পয়সা খুঁজছে। আর এখানে তো গঙ্গা মাটি তুলে রাখছেন, এটাকে শুকনো করে তারপর ব্যবহার হবে। আর এই যে পোর্শনটা, আগে এই ব্রিজটা ছিল না, আগে এখানে নৌকা ছিল, দুটো নৌকা ছিল, যাওয়া আসা করতো এবং 1 টাকা বা 2 টাকা ওই রকম ভাড়া নিত। আমি নিজেও 2 টাকা দিয়ে পারাপার করেছি। আর এই দিকটা রয়েছে চেতলার দিক। তো এখন এই ব্রিজটা করেছে, যদিও বেশ কিছু বছর হয়ে গেছে এই ব্রিজটা হয়েছে, বহু বছর আগে এখানে নৌকা পারাপার করতো। এর টোটাল আপনারা 5টা গেট পাবেন, ওঠা নামার জন্য 5টা গেট পাবেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে শুরু হয়েছে সদানন্দ রোড এবং কালীঘাট, কালী টেম্পল রোড, এই রোড জুড়ে এই স্কাই ওয়াকটা বিস্তৃত। ব্রিজের ওপরে যেরকম দক্ষিণেশ্বরে রয়েছে দোকানপাট সবটাই ওপরে, এখানে কিন্তু আপনারা সেরকম পাবেন না। দোকানপাট যা ছিল এখানে সেরকমই রয়েছে, কিন্তু সবটাই নিচে রয়েছে, যেরকম রাস্তাতে ছিল সেরকমই পাবেন। অর্থাৎ ব্রিজের নিচটাতে আপনারা যাবতীয় যা কেনাকাটি করার সেখান থেকেই কিনতে পারবেন। আর এই পোর্শনটা রয়েছে এসপি মুখার্জি রোড, এই যে। আর এই উল্টো দিকে রয়েছে চার্চ, কালীঘাট চার্চ যেটা বলা হয় সেই চার্চ। আর এটা হলো মেন রোড। আগে যে হকার্স কর্নার বা মার্কেটটা ছিল সেটা এই পোর্শনটা জুড়ে ছিল, এই পুরো পোর্শনটা। এখন যেহেতু স্কাই ওয়াকটা হয়ে গেছে, এবার এখানেও বিল্ডিং তৈরি করা হয়েছে, ওনাদেরকে শিফট করা হবে। তবে আপাতত কিন্তু ওনারা রয়েছেন হাজরা পার্কে, অর্থাৎ যতীন দাস পার্কে। ওনারা দোকান নিয়ে ওখানেই রয়েছেন স্থায়ীভাবে। তো এই ছিল আজকের ভিডিও। আর চেষ্টা করেছি আপনাদের নতুনভাবে একটু অন্যরকম ফ্লেভারে ভিডিওটা করা বা ভিডিওটা আপনাদের শেয়ার করা আপনাদের সাথে। তো কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর চেষ্টা করব আরও এরকম ধরনের বা যেরকম আপনারা দেখে অভ্যস্ত এই চ্যানেলের জন্য সেরকম ভিডিও দেওয়ার। এনিওয়েজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অমিত হুল্লোড়ের সাথে থাকবেন। ধন্যবাদ।